12 মাস হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হতেও 12 মাস লাগেনি, 9 মাসে বাংলাদেশ স্বাধীন। আজকে আমাদের 12 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে আমরা এখন আসতে পারিনি। আমরা চাই আজকে যদি রাষ্ট্রের কাছ থেকে সরাসরি আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায়, আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না। যদি না দেয় অবশ্যই ওনারা আসতে হবে, আমরা ওনাদের সাথে আর কোনো আমরা ওখানে যাব না, ওনারা এখান থেকে এসে আমাদের সাথে আলোচনা করবে, আমরা ওনাদের সেই মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরপরে চলে যাব। কিন্তু হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়সীমা তাদের আজকে বলে যেতে হবে আমাদের, এছাড়া আমরা এখান থেকে আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, কিন্তু আমরা অধ্যাদেশ নিয়েই এবার পড়ার টেবিলে বসবো। 7 কলেজের শিক্ষার্থীরা আজকে এখানে অবস্থান করেছে। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে কোনো ধরনের জ্ঞানজাম করতে আসেনি, তারা শান্তিপূর্ণ অবস্থান করতে এসেছে। আজকে যদি কোনো ধরনের মব ক্রিয়েট হয়, সেটার দায়ভার 7 কলেজের শিক্ষার্থী নেবে না, এবং 7 কলেজের শিক্ষার্থীর উপর কোনো ধরনের টোকাও যেন না পড়ে, সেটা আমি বারবার বলে দিচ্ছি। এবং পুলিশ প্রশাসনকেও বলবো, এটার পুরোপুরি দায়ভার আপনারা সবকিছু ম্যানেজ করবেন, এটা আমাদের দেখার বিষয় না। আমরা শুধু জাস্ট এখানে অবস্থান করব আমাদের দাবি নিয়ে। দাবি যদি তারা মনে করে, রাষ্ট্র মনে করে 10 মিনিটের মধ্যে আমাদের দাবি দিয়ে দিবে, তাহলে আমরা 10 মিনিটে চলে যাব। আমরা এখানে সারাদিন থাকবো। আজকে আমাদের যে শিক্ষা ভ্রমণ কর্মসূচি ছিল, যে 7 কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত ছিল এই অর্ধাদেশের জন্য, আমরা আজ এখানে অবস্থান কর্মসূচি করছি। অতি দ্রুত আমাদের জন্য অর্ধাদেশ দেওয়া হয়, এই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। আমরা 2 দিন, 1 দিন 1 ঘন্টা বা 3 দিনের মধ্যে অধ্যাদেশ প্রকাশ করব, না হলে আমরা এই রাজপথ ছাড়ছি না, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা এখানে আসছি মূলত আমাদের অধ্যাদেশ কবে হবে, একটা রোডম্যাপ, সুস্পষ্ট রোডম্যাপ চাই। আমরা গত এপ্রিল মাস থেকে অধ্যাদেশের বিষয়ে সরকারকে অবহিত করেছি, বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, এবং বিভিন্নভাবে কর্মসূচি দিয়েও আমরা এখানে রাস্তায় এসেছি। তো এতদিন যাওয়ার পরেও দেখা গেল যে আমাদের অধ্যাদেশটা রাষ্ট্রপতি হয়ে আসেনি। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন পক্ষ থেকে একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমরা। তো এই কারণে আমরা আমাদের সুরক্ষার জন্যই আমরা অধ্যাদেশ চাচ্ছি। আমাদের একটা আইনগত ভিত্তি হবে। আমরা মূলত এপ্রিল মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, যেহেতু আমাদের অফিসিয়ালি বাতিল করা হয়েছে, তাই এপ্রিল মাস থেকে আমরা অফিসিয়ালি কোনো পরিচয়হীন, আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে না, বা আমাদের নিজস্ব কোনো বিশ্ববিদ্যালয় নেই। তো আমরা একটি আইনসম্মত রাষ্ট্রীয় একটি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত স্টুডেন্ট হতে চাচ্ছি। মনে করি এটি আপনারা খুব শর্ট টাইমের মধ্যে এর একটি ভালো রেজাল্ট পাবেন। এই সমস্যাটার অবশ্যই সরকার সমাধান করবেন, এবং এইটি খুব শর্ট টাইমে আমার মনে হয় এটা সমাধান হয়ে যাবে, এবং অধ্যাদেশ আপনারা পেয়ে যাবেন। কিন্তু প্রতিটা কাজের একটি প্রক্রিয়াগত বিষয় আছে, কিছুটা সময় লাগতে পারে প্রক্রিয়াগত কারণে। এটি শেষ পর্যায়ে আছে, আমার জানা মতে এটি শেষ পর্যায়ে আছে, এবং আজকেও আমরা চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। আপনাদের দাবি দেওয়াটা আমরা কিন্তু অতীতেও দিয়েছি, অতীতেও সহযোগিতা করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবশ্যই যে কোনো ইতিবাচক বিষয়ের সাথে আছে, শান্তি শৃঙ্খলা রক্ষার করার মধ্য দিয়ে, ভালো একটি পরিবেশের মধ্য দিয়ে, আলোচনার একটি পরিবেশের মধ্য দিয়ে যে কোনো কিছু কিন্তু সমাধান সম্ভব। আর এটি যেহেতু এখন শেষ পর্যায়ে আছে, আমাদের আহ্বান থাকবে ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে, আপনারা এই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা শেষ করেন। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় রয়েছেন, সচিব মহোদয় রয়েছেন, আমরা আমাদের চ্যানেলেও মেসেজ অলরেডি দিয়ে দিয়েছি। তো কাজেই এই বাস্তবতাকে সামনে রেখে আমি বিশ্বাস করি সরকার এটি গুরুত্বের সহকারে বিবেচনা করবেন, এবং এটি শর্ট টাইমে আপনারা একটা ভালো ফলাফল পাবেন। কিন্তু আবারও আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রী যারা আছেন এখানে, বিভিন্ন 7টা কলেজের স্টুডেন্টরা এখানে এসছেন, আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিটা বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। না, আমি এটাও বলছি, আজকেও আমরা অতীতেও তাদের প্রতিনিধি নিয়ে আমরা কিন্তু সচিবদের সাথে বৈঠক করিয়ে দিয়েছি। আজকেও যদি আপনারা প্রতিনিধি দিতে চান, এখানে ছাত্রছাত্রীদের আছে, নেতৃবৃন্দ আছেন যারা, আপনারা যদি দিতে চান আজকেও আমরা নিয়ে যাব। আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, আজকেও আমরা এটি যাতে আরও বেগবান হয়, তাদের যে দাবি যেটি ছিল সেটি তো বাস্তবায়ন হচ্ছে, এটা বাস্তবায়নের একটি প্রক্রিয়া ধীরের মধ্যে আছে।